একটা গোলামকে আজাদ করে দেন, হয় একটা গোলাম আপনাকে আজাদ করতে হবে, অন্যথায় আপনাকে 60 জন ফকির মিসকিন অসহায় দুস্থ দরিদ্রকে দুবেলা মন করে পেট ভরবে আপনার খানা খাওয়াতে হবে, অন্যথায় আপনাকে 60টা রোজা একাধারে রাখতে হবে। আপনি যদি 59টা রোজা রেখে আবার যদি একটা ভেঙে ফেলেন, ছেড়ে দেন, হবে না, হবে না, আবার গোড়ায় থেকে প্রথম থেকে 60টা করতে হবে। সাহাবা হুজুরকে দেখে দে জানে জার হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য মাসলাটাকে একটু সহজ করে দিন, কত তাজিম ওই জিকিরের কত তামাদ্দুম আপনি কি জানেন? ও আমার নবী মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জিকিরটাকে যদি একটা পাল্লায় চাপিয়ে দেওয়া হয় আর গোটা পৃথিবীটাকে तमाम দুনিয়াটাকে সাত আসমান জমিনকে যদি অপর পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। আর একটু জোরে বলো, সকলে মিলে বলো, নারে তাকবীর। তাহলে আজকে আমরা যারা উম্মতি বসে আছি, কোন নবীর উম্মত? কথা বলে না, কোন মুহাম্মদ? যে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম যুক্ত করে নিয়েছে আল্লাহ পাক স্বয়ং তার কালিমার সঙ্গে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাকে যুক্ত করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক এর পরে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ আমার উপরে যেমন ঈমান এনেছো না, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনতে হবে, তারপরে জান্নাত পাবে। কে বলছে? আল্লাহ বলছে। জান্নাতের গেটের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুর গিলিমানদের এই যে আপনার চোখের যে পাপড়ি আছে, পাপড়ির উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতি যত আপনার পান পাত্র আছে, সমস্ত পান পাত্রে লেখা আছে মিম হে মিম দাল মুহাম্মদ। কটা অক্ষর? 4 অক্ষর, মিম হে মিম দাল মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি के जे मोहम्मद ना होते तो कुछ भी ना होता। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के अल्लाह এত মাকামে আলা করে দিয়েছে, এই মোহাম্মদ কে আল্লাহ যদি না বানাতেন আমার আল্লাহ কিছুই বানাতেন না। জোরে বলুন না। ওয়া আমানো জনেরা, ওয়া আমানো বিরাশে উম্মতি গনেরা, ও হুগলি জেলার নওজওয়ান তরুণেরা, আজকে কোন নবীর উম্মত হয়েছে? যে নবীর উম্মত হওয়ার জন্য মুসা কালিমুল্লাহ কাঁদলেন, ঈসা রূহুল্লাহ কাঁদলেন, আদম শফিউল্লাহ কাঁদলেন, ইব্রাহিম খলিলুল্লাহ কাঁদলেন, ইসমাঈল জবিউল্লাহ কাঁদলেন, ইউসা ইবনে নুন কাঁদলেন, হারুন নবী কাঁদলেন, হযরত ইসহাক নবী কাঁদলেন, উযাইর নবী কাঁদলেন, ওয়াইস নবী কাঁদলেন, হযরত আপনার কিরা ইলিয়াস নবী কাঁদলেন, হযরত আপনার কিনা দানিয়া নবী কাঁদলেন। সমস্ত নবীগণেরা কেঁদে কেঁদে মাওলাই কারিমের দরবারে আরজু করেছেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি আমাদিগকে আখিরি জামানার নবী, শেষ নবী, প্যারা নবী, মধুমাখা নবী রাসূলুল্লাহর উম্মত করে পাঠিয়ে দেন। আমরা নবুয়াত আর দুনিয়াতে চাই না। আল্লাহ পাক বললেন, এ আমার নবী মুসা কালিমুল্লাহ, ও আমার নবী আদম সাইয়্যিদনা আবুল বাশার, আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে যত নবী পাঠিয়েছে, যত রাসূল পাঠিয়েছে, যত পয়গম্বর পাঠিয়েছে, যত আম্বিয়া পাঠিয়েছে, সকলের মাকামকে আমি আল্লাহ পাক এক জায়গায় রেখেছি, আর আমার নূরে মুজাসসামের মাকামটাকে আমি আল্লাহ পাক আর এক জায়গায় রেখে দিলাম। কারণটা কি জানেন?
আমি কোরআনুল কারীম শরীফের কটা আয়াত পড়েছি? একটা সূরা বাকারা দ্বিতীয় নম্বর পারা থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই জগতের বিশ্বাসী বান্দাগণেরা। বিশ্বাসী কারা? যারা আল্লাহ পাককে লা শরীক বলে, ওয়াহিদ বলে, আহাদ বলে মেনেছে। বুঝতে পারছেন না? লা শরীক মানে যার কোনো সমকক্ষ পৃথিবীতে নাই। আমরা এইভাবেই তো আল্লাহকে মেনেছি। তারপরে আমরা ঈমানদার হয়েছি। তারপরে আমানতু বিল্লাহ, ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, আল্লাহ পাকের সমস্ত ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি, আল্লাহর আসমান থেকে যত কিতাব নাযিল হয়েছে সমস্ত কিতাবের উপর, ওয়া রাসূলিহি, সমস্ত নবী এবং রাসূলদের উপর। সমস্ত নবীরা নবী, কিন্তু সমস্ত নবীরা রাসূল নন। কথাটা কি বুঝে এসেছে? এই কথাটা কি বুঝে এসেছে? সমস্ত রাসূল নবী তো বটেই এবং রাসূল, কিন্তু সমস্ত নবীরা রাসূল নন। রাসূলের প্রেক্ষাপটটা আলাদা আর নবীদের প্রেক্ষাপটটা আলাদা। আল্লাহ পাক যাদেরকে রাসূল বানিয়েছে তাদের নবীও বানিয়েছে, কিন্তু যাদেরকেই নবী বানিয়েছে তাদেরকেই রাসূল সকলকে বানাননি। যেমন রাসূল ছিলেন ঈসা রূহুল্লাহ, মূসা কালিমুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কজন? চারজন। এই চারজন হচ্ছে নবী এবং রাসূল। রাসূল কাদের বলা হয়? এবারে শুনুন, হাদিসে পাকের ভাষায় বলা হচ্ছে, কোরআনুল কারীমের ভাষায় বলা হচ্ছে, নবী এবং রাসূল হচ্ছে তারা যাদেরকে আল্লাহ নবুয়ত দেওয়ার পরে আসমান থেকে কিতাব নাযিল করে দিয়েছেন, তাদের উপরে কিতাবধারী করে দিয়েছেন, তাদেরকে রাসূল বলা হয়। জোরে বলে। যেমন আপনি ইখতিলাফ, 1 লক্ষ ইখতিলাফ মত অন্তরে 2,24,000 নবী এসেছে। এই যে নবীগুলো আল্লাহ পাক অমুককে বলে দিলেন, আমার অমুক নবী ঈসা আমি আপনাকে নবী বানিয়েছি, এই নবী ইউসা ইবনে নূন আমি আপনাকে নবী বানিয়েছি, এই নবী দানিয়া আমি আপনাকে নবী বানিয়েছি, এই নবী ইলিয়াস আমি আপনাকে নবী বানিয়েছি, এই নবী ওয়াইস আমি আপনাকে নবী বানিয়েছি। এনারা সবাই নবী, কিন্তু রাসূল নন। রাসূল হচ্ছেন তারা যাদের উপরে নবুয়ত দেওয়ার পরে আসমান থেকে আবার কিতাব নাযিল করা হয়েছে। জোরে বলে। আমার নওজওয়ানেরা, আমার তরুণেরা, বাপেরা, নবীরা, শেখ উম্মতি গণেরা, আল্লাহ পাক দুনিয়া জমিনে কোরআনুল কারীমকে নাযিল করেছেন। ওই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বললেন, শাহরু রমাদানাল্লাযী, আমি আল্লাহ পাক দুনিয়াতে পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছি মাহে রমজান শরীফের মাসে। ও নওজওয়ানেরা, ও ছেলেরা, বাচ্চারা, নবীরা, শেখ উম্মতি গণেরা, ওই কোরআনুল কারীম আমার আপনার উপরে আল্লাহ নাযিল করেছেন। ওই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বললেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনটাকে আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে নাযিল করেছে, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক নিজে নিয়ে নিলাম। ও নওজওয়ানেরা, ও ছেলেরা, বাচ্চারা, নবীরা, শেখ উম্মতি গণেরা, আল্লাহ পাক আর মাত্র কয়েকটা দিন পরে উম্মতিদের জন্য একটা মাস দেবেন। ওই মাসটা হচ্ছে মাহে রমজান মাস। আমার আল্লাহ পাক বললেন, আপনার কিনা দুনিয়া জমিনে মুমিন বান্দা যারা হয়ে যাবে ওই মাসে তারা 1 মাস রোজা রাখবে। কারণ হলো ইতিপূর্বে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, যত পয়গম্বর এসেছে, সমস্ত নবীদের উপরে রোজা ফরজ ছিল, সমস্ত নবীদের উপরে নামাজ ফরজ ছিল। আমার কথা নয়, কোরআনুল কারীম তার সাক্ষ্য দিচ্ছে, আল্লাহ পাকের কোরআন তার উপর সাক্ষ্য দিচ্ছে, আমার কথা নয়। এবং আমার আল্লাহ তারপরে বলছেন, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এ আমার হাবিব, এ আমার নবী নূরে মুজাসসাম রে, আমি আল্লাহ পাক দয়া করে আপনার উম্মতিদের জন্য 1 মাস রোজা রাখা ফরজ করে দিলাম, এজন্যই যাতে করে দুনিয়ার জমিনে আপনার উম্মতিরা তাকওয়াকারী হয়ে যেতে পারে। ও নওজওয়ানেরা, ইতিপূর্বে দুনিয়াতে যত
এসেছে, এত রাসূল এসেছে, এই নবী রাসূলদের উম্মতের জন্য কোন নবীর জন্য সপ্তাহে 2 দিন করে রোজা রাখা ফরজ ছিল, কোন নবীর উম্মতিদের জন্য মাসে 1 সপ্তাহ করে রোজা রাখা ফরজ ছিল, কোন নবীর উম্মতিদের জন্য আপনার কিনা 15 দিন করে মাসে রোজা রাখা ফরজ ছিল, কোন নবীর জন্য মাসে 2 দিন করে রোজা রাখা ফরজ ছিল, কোন নবীর জন্য মাসে 3 দিন করে রোজা রাখা ফরজ ছিল। আর আমার আল্লাহ পাক দুনিয়ায় উম্মতে মুহাম্মাদের জন্য বড় ভালোবেসে বড় মহব্বত করে আমার আল্লাহ পাক বললেন, যার জন্য পাঠিয়েছি 1 মাস, কারণ অন্য কিছু নয়, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আখেরি নবী শেষ নবীর উম্মতি গণেরা তারা তাকওয়াকারী হয়ে যেতে পারে। এজন্য আমি আল্লাহ উম্মতিদের জন্য 1 মাস রোজা রাখা ফরজ করে দিলাম। আখেরি নবীর উম্মতরা 1 মাস যদি রোজা রাখে, আল্লাহ পাকের রাসূল বলছে আমার আল্লাহ পাক ওই উম্মতিদেরকে 12 রোজা রাখা সওয়াব দেবেন। কতবার? 12 মাস। যদি বললেন না, আখেরি নবীর উম্মতি যদি সারাটা দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার আল্লাহ আখেরি জামানার নবীর উম্মতিদের জন্য 1 ওয়াক্ত নয়, 5 ওয়াক্ত নয়, আমার আল্লাহ 10 ওয়াক্ত নামাজের সওয়াব দেবেন। এই কথাটা আপনাদের কাছে এসেছে আমি অনেক দূর থেকে, বুঝতে পারছেন? বিষয়টা হচ্ছে শরীরে জ্বর, সর্দি, কাশি, মুখে ব্যথা, তথাপিও এসেছি কেন? আপনাদের কথা দিয়েছিলাম আমি যদি মাহফিলটায় না আসি, আমার ভাইয়েরা যারা দাওয়াত করেছে বলবে হুজুরটা চিটিংবাজি করেছে, ঠিক কি না? কিছু কিছু ক্ষেত্রে এমন তো জায়গা তৈরি হয়ে যাচ্ছে, বলছি ভাই শরীর অবস্থা ভালো না, একটা বক্তা পাঠিয়ে দিচ্ছি, বলছে হুজুর অন্তত আপনি আসুন। সেই যদি আমি আসবো তাহলে আর কষ্ট করে আর অন্য বক্তা পাঠিয়ে কোনো লাভ আছে? অন্তত এসে আমাকে বলছে, এসে আপনি ঘুরে কিছুক্ষণ বসে সব রেজাল্ট দোয়া করে চলে যাবে। শরীর টানতে পারছে না, বুঝতে পারছেন তো? ফাল্গুন মাস আজকে কত তারিখ? আজকে 19 তারিখ পার হয়ে গেল, 20 তারিখে পড়ে গেছে। আজকের প্রায় 2 মাসের অধিক অনারগল একভাবে এই পাক মাহফিল আল্লাহ পাক করাচ্ছেন আপনাদের দুয়ার বাবার কাছে, মা বাপের দুয়ার বাবার কাছে, ওলিউল্লাহদের নেক নজরের কারণ আল্লাহ পাক করাচ্ছেন। তো প্রত্যেক দিন রাতে 1টা 2টো 3টে করে মাহফিল, শরীর টানতে পারছে না। বিশেষ করে এখন একটু গরম, ঠান্ডা গরম করছে না, গাড়িটা যে কাজ উঠিয়ে দিচ্ছি, গরম লাগছে, ছাড়ছি ঠান্ডা লাগছে, এসি তো চালানো যায় না, ঘরের একই কন্ডিশন, পাখা ছাড়লে ঠান্ডা, পাখা বন্ধ করলে গরম, মশার কামড় সহ্য করা যায় না। ঠিক বলছি না ভুল বলছি? এই আপনারা কি কষ্ট নিচ্ছেন নাকি? আপনারা কি আমার কথায় ব্যথা নিলেন? একটু মহব্বতের সঙ্গে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনা 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 হে প্যারে মদিনা 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 হে প্যারে मदीना के जुबा पे ले ज़मज़म के जुबा पे ले ज़मज़म के पानी से ढोलो मिलेंगे क्यों ना ये अदब से बोलो के जुबा पे ले ज़मज़म के पानी से ढोलो मिलेंगे क्यों ना ये अदब से बोलो ये हरम की ज़मीं है ये हरम की ज़मीं है जगागार से चलना मदीना मदीना
মদিনা 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 হে শাহে মদিনা জগাও এ বাকি ওহি জান্নাত अपने बेतू भरले नबी के सुन्ना जोरे हलो ना आरेकटू जोरे होबे ना जगाओ ये बाकी ओही ये जन्नत अपने बेतू भरले नबी के सुन्ना ए हरम की ज़मीं है ए हरम की ज़मीं है जगागार से चलना मदीना मदीना ए प्यारे मदीना 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 ए शाहे मदीना अल्लाहुम्मा राम बोले वाला आली वामानो सोनेरा ओ नबीर उम्मती गनेरा আজকে আমি আপনি এই পবিত্র কোরআনুল কারীমের মাহফিলে বসেছি যে কথা আলোচনা করছিলাম আপনাদের কাছে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে বলতে লাগলেন আল্লাহ যে নবীর উম্মতিদের এত সম্মান যে নবীর আপনার কি উম্মতিদের এত সম্মান আমি ওই নবীর উম্মত হতে চাই আল্লাহ পাকে জবাব দিয়েছিলেন ও আমার নবী মুসা গো আমি আল্লাহ পাক আখিরি জামানায় শেষ জামানায় যাদেরকে আখিরি নবীর উম্মত করে পাঠাবো তাদের সিলেকশন দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে হয়ে গেছে ও নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি যতই চেষ্টা করেন না কেন আমি আল্লাহ পাক আর আপনাকে আখেরি নবীর উম্মত করে পাঠাবো না আমি আল্লাহ পাক যার নামটাকে ওই আখেরি নবী দয়ার নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের খাতায় যাদের নামটা আমি আল্লাহ লিপিবদ্ধ করেছি তাদেরকে দুনিয়ায় কিয়ামতের আগ পর্যন্ত আখিরি নবীর উম্মত করে পাঠিয়ে দেব ছেলেরা বাচ্চারা মাহে রমজান শরীফের মাসের কথা বলছিলাম এই যে মাহে রমজান এই রমজানের মধ্যে রয়েছে রহমত রমজানের মধ্যে রয়েছে বারাকাত রমজানের মধ্যে রয়েছে মাগফিরাত রমজানের মধ্যে রয়েছে নাজাত রমজানের মধ্যে রয়েছে জান্নাত রমজানের মধ্যে রয়েছে জাহান্নাম থেকে মুক্তি রমজান শরীফের মধ্যে রয়েছে আল্লাহ পাকের দিদার আল্লাহ পাক বলেন ও আমার নবী ও আমার রাসূল গো ও আমার নূরে মুজাসসাম আমি আল্লাহ পাক আপনার উম্মতিদিগকে বড় ভালোবেসেছি হাবিব আপনার উম্মতিদের মান ইজ্জতটাকে আমি আল্লাহ এত বুলন্দ করে দিলাম আপনার উম্মতিরা আমি রব্বে কারীম আমার কাছে তারা এমন কোন সিজদা দিয়ে দুই করে রাকাত নামাজ আদায় করে আমি আল্লাহ পাক আমার কাছে দুই কানা হাত তুলে কান্নাকাটি করবে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ maaf করে দিয়ে তাদের নামটাকে দয়ার জান্নাতীদের দলভুক্ত করে দেব এই রমজান শরীফের মাসের রোজা আপনারা কেউ ইচ্ছা করে ছাড়েন আছেন নাকি তেমন কেউ যদি ও থেকে থাকে না বলার দরকার নেই পাঁচ জন শুনে ভালো মান সম্মানটা ব্যাপার আছে
এই বাবু কোচি এত কথা বলো না, বাবা কথা বলো না, বাইরে কারা আছে দেখেন। জি, এই রমজান শরীফের মাসের রোজা কেউ ছেড়ে টেড়ে দেন নাকি ইচ্ছা করে? যদি কেউ ইচ্ছা করে ছেড়ে থাকে বলার দরকার নেই, নাকি বলেন ভাই? হ্যাঁ, আর বলেন না, এটা মান সম্মানের ব্যাপার আছে। তবে শোনেন, কিছু ভাই আমার চিন্তা করছে, হুজুর আপনার ভয় করে কি করব? গ্রামের মানুষের ভয় করার কোনো দরকার নেই, আমি ডাইরেক্ট আল্লাহরই ভয় করি। এই ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহকে ভয় করি না তো আর আপনার ভয় করে কি করব? তো একটা কাছে লাগে। যদি কেউ এমন কোন থেকে থাকেন, আজ থেকে নিয়ত করে নেন আর দুনিয়াতে বাঁচবো কি বাঁচবো না। গেল বছরে যারা আমরা এই মাহফিলে এসেছিলাম, বসেছিলাম, আজকে সকলে বেঁচে আছে বা সকলে এসে বসতে পেরেছে, এর কি কোনো গ্যারান্টি দিতে পারছি আমরা? সকলে আছে বলে তো মনে হয় না। কেউ না কেউ দুনিয়াতে বিদায় নিয়েছে, ঘাড়ে করে নিয়ে খাটিয়া বার করে কাপড়ের কাপড় পরিয়ে জানাজা পরিয়ে জীবনের মতো কবরস্থ করে দিয়ে এসেছে। ঠিক বলছি না ভুল বলছি? আমরা যে থাকবো, আজকে যারা আছি আগামী বছরে থাকবো, এর কোনো নিশ্চয়তা আছে কি গো বলেন? আছে না। এই জন্য বলছি রমজান শরীফের মাসের রোজা খবরদার ছাড়বেন না। কারণ শোনেন, রমজান শরীফের মাসের রোজাটা কত বড় বরকতময় দেখেন। আল্লাহর নবী একদিন মদিনার নববী শরীফে বসে আছে, বুঝতে পারছেন না? আল্লাহর নবী মদিনার নববী শরীফে বসে আছে, একজন সাহাবা হুজুর আসছে, জয়ীর সাহাবা আল্লাহর নবীর কাছে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার একজন নগণ্যতম সাহাবা। আল্লাহর নবী বলেছিলেন, ও বাবা সাহাবা, কি ব্যাপার বলুন তো দেখি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাহে রমজান শরীফের মাস চলে গেছে, তখন রমজান শরীফের মাস বিদায় নিয়েছে, শাওয়ালের মাস এসে উপস্থিতি হয়েছে। সকলে তাকবীর দেন, নারে তাকবীর। আমাদের চাচা জানো হুজুর কিবলা, আরে চাচা জানো হুজুর কিবলা, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, আমার ভাই চাচা জানো হুজুর কিবলা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, এই হুজুর এসে গেছে, আপনারা খুশি না বেজার? কতটা খুশি? কত কেজি গুনি? একটু সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। জি, মদিনার নববীতে রাসূলুল্লাহ বসা, সাহাবা হুজুর এসেছে, রমজানের মাস চলে গেছে, শাওয়ালের মাস। একজন সাহাবী হুজুর এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে রমজান মাস চলে গেছে না, ওই রমজান মাসে একটা রোজা আমি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছি। ভালো করে বুঝবেন, আমি কাউকে আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য নয়, আপনারা সবাই বিরাট জ্ঞানী মানুষ, সকলে আপনারা জানেন, অতএব আপনাদেরকে আমি ছোট করছি না, আমি জাস্ট আপনাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি সব জানা জিনিস। জি, রাসূলুল্লাহর দরবারে এসে বলেছেন, রাসূলুল্লাহ বললেন, সাহাবা কি ব্যাপার, আপনি রোজাটা কেন ছেড়ে দিলেন? ওই সময় সাহাবা হুজুর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি মন হয়েছে আমার, আমি রোজাটা ছেড়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য একটা কাফারার ব্যবস্থা আপনি করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবা, ও আমার নানসারি সাহাবা গো, আপনি বাড়িতে চলে যান। ইসলামের বিধান হলো তিনটি, ওয়াহিদ ইসনান সালাতা, ওয়াহিদ ইসনান সালাসা, 1 2 3, আপনার কিনা 1 2 3, এইভাবে রাসূলুল্লাহ বললেন, আপনার জন্য বিধান হলো তিনটি। 1 নম্বরে আপনার জন্য সিত্তুনা সাওমন, একাধারে আপনাকে 60টা রোজা রাখতে হবে, অন্যথায় সিত্তুনা মিসকিনা, 60 জন ফকির মিসকিন দুস্থ দরিদ্র অসহায়কে দুবেলা পেট ভরে তাদেরকে খানা পিনা করাতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী,
ও আল্লাহ পাকের রাসূল গো, আপনি যে কথাটা বললেন এখন তো আমার শরীরটা অসুস্থ, ওয়ায়াদাতুল মারিজ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরটা অসুস্থ, আমি একাধারে 60টা রোজা রাখতে পারবো না। আল্লাহ নবী বললেন বাবা সাহাবা বাড়িতে চলে যান, বাড়িতে গিয়ে 60 মিসকিনা 60 জন ফকির মিসকিন দুস্থ দরিদ্র অসহায়দেরকে দুবেলা পেট ভরে খানা পিনা করিয়ে দেন, আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ নবী বললেন ও বাবা সাহাবা যান, চলে যান, চলে যান। সাহাবা হুজুর কেঁদে কেঁদে জানে যান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মনে এত, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এত গরীব মানুষ, ইয়া হাবিবাল্লাহ 60 জন ফকির মিসকিন অসহায় দুস্থ দরিদ্র গুলোকে আমি দুবেলা পেট ভরে খানা পিনাতে করানোর মতো এমন অর্থ আমার নাই। আল্লাহ নবী বললেন যদি তা না পারেন আপনি বাড়িতে চলে যান, একটা গোলামকে আজাদ করে দেন, হয় একটা গোলাম আপনাকে আজাদ করতে হবে, অন্যথায় আপনাকে 60 জন ফকির মিসকিন অসহায় দুস্থ দরিদ্রকে দুবেলা এমন করে পেট ভরে আপনার খানা খাওয়াতে হবে, অন্যথায় আপনাকে 60টা রোজা একাধারে রাখতে হবে। আপনি যদি 59টা রোজা রেখে আবার যদি একটা ভেঙে ফেলেন ছেড়ে দেন, হবে না, হবে না, আবার গোড়ায় থেকে প্রথম থেকে 60টা করতে হবে। সাহাবা হুজুর কেঁদে কেঁদে জানে জার হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য মসলাটাকে একটু সহজ করে দিন। নবী বললেন হয় আপনি গোলাম আজাদ করুন, অন্যথায় আপনি 60 জন ফকির মিসকিনকে খাওয়ান দাওয়ান করান, অন্যথায় 60টা রোজা রেখে দেন। সাহাবা হুজুর কেঁদে 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 জারে জার হয়ে যায়। আল্লাহ নবী বললেন যান যান, চলে যান, আমি নবী আমার দরবার থেকে চলে যান, কারণ হলো আমি রাসূলুল্লাহ আর আপনার জন্য কোনো বিধান দিতে পারবো না, কারণ এটাই আমার আল্লাহ পাকের হুকুম। আমার আল্লাহ মায়ের রাসূলুল্লাহ আমার কাছে ইসলামের রোজা ভঙ্গ করে দেওয়ার জন্য এই 3টি বিধান আল্লাহ আমাকে দিয়েছেন। ও বাঙ্গিয়াটার নৌজওয়ানেরা, ও তরুণেরা, বাপেরা, নবীরা, শেখ উম্মতি গণেরা, বলুন তো দেখি আজকে দুনিয়ার জমিনে আমরা যারা রয়েছি আমরা সেই নবীর উম্মত, ওই নবীর উম্মত একটা রোজা ছেড়ে দিলে 60টা রোজা রাখতে হবে, একটা রোজা ছেড়ে দিলে 60টা ফকির মিসকিন দুস্থ দরিদ্রদেরকে দুবেলা পেট ভরে ইমামের ব্যবস্থা করতে হবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, অথবা একটা গোলামকে আজাদ করে দিতে হবে। এমন একটা কড়াকড়ি বিধানের মধ্য দিয়ে সেই আল্লাহ পাকের বিধান রোজাকে আমরা ছেড়ে দিচ্ছি না, দিচ্ছি না। বেমালুম একেবারে বেমালুম রমজান মাসে খেয়ে যাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? এই আলোচনায় অসুবিধা হচ্ছে? যারা রোজা রাখবে না তারা চিন্তা করছে সর্বনাশ, হায় রে হায়, এই কমিটির ভাইরা হুজুরিরা পাশে এই হুজুর এসে বলছে রোজার মাসে রোজার জলসা এখন করছে, কি সর্বনাশ। আর মাত্র কয়েকদিন বাকি নাকি, আর মাত্র কয়েকদিন বাকি। আল্লাহ যদি চায় 26 তারিখ দিবাগত রাত্রে কি হবে, 27 তারিখ দিবাগত রাত্রেবেলা তারাবি হবে, তারপর দিন থেকে রোজা শুরু। তাহলে এই রমজানের রোজা আল্লাহ পাক বললেন যারা রমজান শরীফের রোজা রাখবে আমি আল্লাহ পাক তাদেরকে খুশি হয়ে জান্নাতি কাইতা তাহিমুন নামক মাছের কলিজা দিয়ে আমি আল্লাহ পাক তাদেরকে ইফতারি করাবো। মাছের কলিজা দিয়ে যেটা বললাম। আর সবচেয়ে বড় প্রেজেন্টেশন তাদের জন্য যেটা, সেটি হচ্ছে আমি আল্লাহ পাক আমার নূরের দিদার আমি আল্লাহ তাদেরকে নসিব করে দেব। চিন্তা করেছে
একটু মোহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা প্রাণ খুলে পড়ে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে আমার সঙ্গে পড়েন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই গোলাপ নিলাম, গাধা নিলাম, নীলাম রজনীগন্ধা, আর মনের সুখে মালা গেঁথেছি, হাসি মুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে গোলাপ ফুলকে প্রশ্ন করি, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, আমার দয়ার নবীর খুন মোবারক, আমার দয়ার নবীর খুন মোবারক লাল ছিল বলে। জোরে হলো না, আর একটু জোরে হবে না, নারে তাকবীর। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, দয়ার নবীর খুন মোবারক, সোনার নবীর খুন মোবারক লাল ছিল বলে। তাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখিলাম মালা, তাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখিলাম মালা, আর সুযোগ পেলে পরিয়ে দেব হাসি মুখে, পরিয়ে দেব হাজার ফুলের মালা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রজনীগন্ধাকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, দয়ার নবীর দন্ত মোবারক, দয়ার নবীর দাঁত মোবারক সাদা ছিল বলে। জোরে হবে না, আর একটু জোরে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, দয়ার নবীর দন্ত মোবারক সাদা ছিল বলে। তাই বাগান থেকে সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখিলাম মালা, আর সুযোগ পেলে পরিয়ে দেব, সুযোগ পেলে পরিয়ে দেব হাজার ফুলের মালা। একবার দেখা দাও যদি প্রাণের নবী
ফুলের মালা বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা